অবসরকালীন সময়ে এককালীন 10 লক্ষ টাকা দিতে। অনিয়মিত কর্মচারী মঞ্চ এই রাজ্যের 30,000 অনিয়মিত কর্মচারীর পক্ষ থেকে আগরতলা শহরের প্যারাডাইস কমিউনিটিতে আজ 3 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। এই গণ অবস্থানের মূল দাবি হলো সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। অনিয়মিত কর্মচারীদের জন্য নিয়মিতকরণ স্কিম চালু করতে হবে। 30 জুলাই 2018 রাজ্য অর্থ দপ্তর যে স্কিম বাতিল করে সার্কুলার জারি করেছিল তা প্রত্যাহার করতে হবে। অনিয়মিত কর্মচারীদের মধ্যে যারা অবসরে গেছেন তাদেরকে এককালীন 60,000 টাকা, এককালীন 10 লক্ষ টাকা দিতে হবে। এই দাবিগুলোর সমর্থনে আমরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে গণধারণা করছি। আমরা আশা করব রাজ্য সরকার এই রাজ্যের 30,000 অনিয়মিত কর্মচারী এবং তাদের পরিবার পরিজনদের স্বার্থে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য অবিলম্বে স্কিম চালু করবেন এবং যারা 10 বছর ধরে কাজ করছেন তাদেরকে নিয়মিতকরণ করবেন এবং সার্কুলার বাতিল করবেন। এই নিয়ে আমাদের আন্দোলন দাবি। আজকে আমরা পথে নামলাম। আমরা আশা করব রাজ্য সরকার দায়িত্ব গ্রহণ করবেন, রাজ্য সরকার ইতিবাচক সাড়া দেবেন। না হলে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা তাদের জীবন জীবিকার স্বার্থে, তাদের সংসার বাঁচাতে, তাদের পেট বাঁচাতে তারা আরও জোরদার লড়াইয়ে নামতে বাধ্য হবে। এই আন্দোলন কত বছর ধরে তাদের চলছে? আমরা এই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আজকেই এই প্রথম প্রকাশ্য কর্মসূচি। আমরা 7 বছর অপেক্ষা করেছি। আমরা ভেবেছিলাম এই রাজ্য সরকার 2018-তে যখন স্কিম বাতিল করলো তখন রাজ্য সরকার বলেছিল তারা নতুন স্কিম চালু করবে, কিন্তু নতুন স্কিম চালু হয়নি। গত 10 বছরে একজন অনিয়মিত কর্মচারী নিয়মিত হননি। অনেকেই অবসরে গেছেন 20 বছর 30 বছর কাজ করার পর শূন্য হাতে কাঁদতে এখন দেখলাম আমাদের পক্ষে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর অপেক্ষা করার সময় নেই। আমরা বাধ্য হয়েছি আন্দোলনে নামতে। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ এই রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের এক সংগঠন। এখানে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীরা আছেন। আমাদের একটাই লক্ষ্য অনিয়মিত কর্মচারীদের বাঁচা, তাদের মর্যাদার মতো বাঁচা, তাদের অধিকার নিশ্চিত করা, তাদের নিয়মিতকরণের দাবি আদায় করা। সারা রাজ্যে টোটাল কতজন রয়েছে? 30,000 বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারী আছে, আংশিক সময়ের কর্মচারী আছে, পাম্প অপারেটর আছে, বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারী আছে যারা বছরের বছর নিয়মিত কর্মীর মতো সমস্ত দায়িত্ব পালন করছেন, কিন্তু তারা